সুপ্রিয় দর্শক, এখন আমরা রয়েছি জর্ডানের রুমান থিয়েটারে। মধ্যপ্রাচ্যের হৃদয়ে পাহাড় বেষ্টিত এক প্রাচীন শহর আম্মান। আধুনিকতার কোলাহলের মাঝেও এখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক মহাকাব্য রুমান থিয়েটার। 2000 বছরের পুরনো এই স্থাপনা আজও সময়ের সাক্ষী হয়ে নীরবে বলছে এক সমৃদ্ধ সভ্যতার গল্প। খ্রিস্টীয় 2য় শতাব্দীতে রোমান সাম্রাজ্যের স্বর্ণযুগে নির্মিত হয় এই থিয়েটার। তৎকালীন শাসক অ্যান্টোনিনাস পায়াসের আমলে গড়ে ওঠে এই বিশাল স্থাপনা। তখন আম্মানের নাম ছিল ফিলাডেলফিয়া, রোমান ডেকাপোলিসের একটি গুরুত্বপূর্ণ নগরী। এই থিয়েটার কেবল বিনোদনের স্থান ছিল না, এটি ছিল সংস্কৃতি, নাটক, সঙ্গীত ও জনসমাবেশের কেন্দ্র। প্রায় 6000 দর্শক একসাথে বসতে পারতেন এখানে। 3টি স্তরে বিভক্ত আসন ব্যবস্থা, নিখুঁত অ্যাকুস্টিক ডিজাইন এবং সূর্যের আলো থেকে সুরক্ষিত উত্তরমুখী নির্মাণ সবই রোমান প্রকৌশলের নিদর্শন। আজ এই প্রাচীন স্থাপনাটি শুধু ধ্বংসাবশেষ নয়, এটি একটি জীবন্ত জাদুঘর। থিয়েটারের পশ্চিম পাশে অবস্থিত জর্ডান ফোকলোর মিউজিয়াম, যেখানে জর্ডানের বিভিন্ন অঞ্চলের লোকজ সংস্কৃতি, ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র ও দৈনন্দিন জীবনের নিদর্শন সংরক্ষিত। অন্যদিকে পূর্ব পাশে রয়েছে জর্ডানিয়ান মিউজিয়াম অফ পপুলার ট্র্যাডিশনস। এখানে দেখা যায় প্রাচীন গয়না, নকশিকাঁথা, মৃৎশিল্প এবং মোজাইক শিল্পের অনন্য উদাহরণ, যা জর্ডানের বহুমাত্রিক ঐতিহ্যকে তুলে ধরে। অতীতের এই থিয়েটার আজও নীরব নয়। এখানে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশনা ও জাতীয় উৎসব। প্রাচীন পাথরের দেয়াল আজও প্রতিধ্বনিত করে মানুষের কণ্ঠস্বর, যেন ইতিহাস ও বর্তমানের এক অনন্য সংলাপ। রোমান থিয়েটার আজ জর্ডানের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে আসেন রোমান স্থাপত্যের মহিমা ও মধ্যপ্রাচ্যের ইতিহাসকে অনুভব করতে। এই স্থান আমাদের মনে করিয়ে দেয়, সভ্যতা আসে ও যায়, কিন্তু জ্ঞান, শিল্প ও সংস্কৃতির উত্তরাধিকার সময়কে অতিক্রম করে টিকে থাকে। রোমান থিয়েটার শুধু পাথরের স্তূপ নয়, এটি ইতিহাসের জীবন্ত দলিল। এটি মানব সভ্যতার সৃজনশীলতা, স্থাপত্য, দক্ষতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য সাক্ষ্য। জর্ডানের এই প্রাচীন নিদর্শন আমাদের শেখায়, অতীতকে জানলেই বর্তমানকে বোঝা যায়, আর ইতিহাসকে সংরক্ষণ করলেই ভবিষ্যৎ সমৃদ্ধ হয়। সম্মানিত দর্শক ভাই বোনেরা, জর্ডানের রাজধানী আম্মান, খুব ফিলিস্তিন এখান থেকে খুব কাছে। আমি দাঁড়িয়ে আছি হযরত শোয়াইব আলাইহিসসালাম এর মাকবারার সামনে। শোয়াইব আলাইহিসসালামের কথা কোরআনুল কারিমের মধ্যে অন্তত 11 বার এসছে। সূরা কাসাস সহ সূরা শোয়াইব নামে একটি সূরাও রয়েছে, এবং শোয়াইব আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া ইলা মাদিয়ানা কওম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত শুআইব আলাইহিসসালাম ছিলেন মাদিয়ান জাতির প্রতি প্রেরিত নবী। পবিত্র কোরআনে তার কওমের অন্যায় ব্যবসা, মাপে কম দেওয়া এবং সামাজিক দুর্নীতির কথা উল্লেখ রয়েছে। তিনি মানুষকে সততা, ন্যায় বিচার ও আল্লাহ ভীতির শিক্ষা দিয়েছিলেন। মাদিয়ানবাসীরা ব্যবসায় প্রতারণা করত এবং দুর্বলদের অধিকার হরণ করত। হযরত শুআইব আলাইহিসসালাম তাদেরকে সতর্ক করেছিলেন এভাবে,
ওয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসতি ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। হে আমার জাতি, তোমরা ন্যায়সঙ্গতভাবে মাপ ও ওজন পূর্ণ করো, মানুষের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। কিন্তু অধিকাংশ মানুষ তার আহ্বান প্রত্যাখ্যান করে। অবশেষে অবাধ্য জাতির উপর নেমে আসে ভয়াবহ শাস্তি। ইসলামী ঐতিহ্য অনুযায়ী হজরত শুআইব আলাইহিসসালামের মাকবারা অবস্থিত বর্তমান জর্ডানের উত্তরাঞ্চলে। বিশেষভাবে মাকাম নবী শুআইব নামে পরিচিত এই স্থানটি মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি। সময়ের প্রবাহে সভ্যতা বদলায়, কিন্তু নবীদের শিক্ষা চিরন্তন। হজরত শুআইব আলাইহিসসালামের মাকবারা শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার এক অনন্ত স্মারক। নবীদের পদচিহ্ন অনুসরণ করেই গড়ে ওঠে মানবতার প্রকৃত পথ।